আচ্ছা, আজকে আমরা আরেকটা সহজ এসইও স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। একদমই কষ্ট হবে না আপনাদের বোঝার জন্য। এবং আজকের স্ট্র্যাটেজিটার নাম হলো ডোনেশন ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি। আগের স্ট্র্যাটেজি যেটাই আমরা সাপ্লাইয়ার লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছিলাম, ওখানে যেরকম আমরা একটু সাইকোলজিক্যাল একটা এলিমেন্ট নিয়ে আসছিলাম এসইওর ভিতরে, আজকের কাজটাও সেম। সাইকোলজিক্যাল এলিমেন্ট ব্যাপারটা কিরকম ছিল? সাপ্লাইয়াররা যদি আমাদের ব্যাকলিঙ্ক দিতে রাজি না হয়, তাহলে আমরা আমাদের ব্যবসা অন্য আরেক জায়গায় নিয়ে যেতে পারি। এবং আমরা এটা সাপ্লায়ারদের বলি নাই একবারও, যে তুমি যদি আমাকে ব্যাকলিঙ্ক না দাও তাহলে আমরা ব্যবসা আরেক জায়গায় নিয়ে যাবো, এরকম কথাবার্তা কিন্তু আমরা সাপ্লায়ারদের বলিনি। বাট তারপরেও সাপ্লাইয়াররা সাইকোলজিক্যালি আমাদের ব্যাকলিঙ্ক দিতে বেশি আগ্রহ বোধ করবে বা রাজি হইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, বিকজ ওরা আমাদের কাছ থেকে টাকা পায়। ডোনেশন লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি আরও অনেক অবভিয়াস। দুনিয়ায় এমন অনেক ওয়েবসাইট আছে যাদের ডোনেশন দরকার, আমরা ওদের ডোনেশন দিব এবং তার বদলে আমরা চাবো ওরা যেন আমাদের একটা ব্যাকলিঙ্ক দেয়। একদম সিম্পল। সো এরকম ওয়েবসাইট আমরা কিভাবে খুঁজে বের করবো যারা ডোনেশন নেয় এবং যারা ডোনেশন নেওয়ার পরে ব্যাকলিঙ্ক দেয়? এটার লিস্ট আমরা কিভাবে খুঁজে বের করবো? দুইটা সার্চ মডিফায়ার আছে, যে দুইটা সার্চ মডিফায়ার আমরা ইউজ করব। প্রথমটা হলো ডোনেশন লিস্ট প্লাস কন্ট্রিবিউটরস। এই ইনভার্টেড কমাগুলো যেন ঠিক এরকমই থাকে, নাহলে আপনি সার্চে দিয়ে খুঁজে পাবেন না। সো ডোনেশন লিস্ট প্লাস কন্ট্রিবিউটর লিখে যদি আমি সার্চ দিই, যত ওয়েবসাইট আমি পাবো, সো 15,300 ওয়েবসাইট আমি পেয়েছি। এই সব ওয়েবসাইটের ডোনেশন লিস্টের কন্ট্রিবিউটর, ডোনেশন লিস্ট বা কন্ট্রিবিউটরদের একটা লিস্টওয়ালা পেজ আছে। সো আমরা যদি ফার্স্ট সেটায় যাই, ফার্স্ট সেট আমরা ওপেন করি, আপনারা অলরেডি বুঝে ফেলছেন ব্যাপারটা কি। এই ওয়েবসাইটে যারা ডোনেশন দিয়েছে তাদেরকে আই থিঙ্ক ওরা লিস্ট দেয়, যে লিস্টে এখন একজন আছে ব্রোঞ্জ, এবং লিস্টার নামেটা যদি আমি ক্লিক করি, এটা একটা টুইটার প্রোফাইলে যাচ্ছে। সো এই লোক যখন এ ডোনেট করেছে তার বদলে সে একটা ব্যাকলিঙ্ক পেয়েছে। নাইস। আমরা যদি সেকেন্ডটায় যাই, ওপেন করলাম আমি সেকেন্ডটা, সুন্দর। সো এই যে যারা যারা ডোনেট করেছে তাদের সবাইকে আই থিঙ্ক উনি একটা করে ব্যাকলিঙ্ক দিয়েছে। সো আমি ক্লিক করে শিওর হয়ে নেই আসলেই দিয়েছে নাকি। চেঞ্জ কালার অ্যাভেলেবল অন গিটহাব, হ্যাঁ দিয়েছে। ওকে, নাইস। আমি যদি এখন থার্ডটায় যে আপনারা অলরেডি বুঝে ফেলছেন, এবং এই স্ট্র্যাটেজি খুব একটা জটিল স্ট্র্যাটেজি তা না। এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে এরকম 100+ ডোনেশনের সাইট লিস্টই করা আছে এসইও লিঙ্ক বিল্ডিংয়ের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনি যদি কষ্ট করে ম্যানুয়ালি খুঁজতে না চান, আপনি এভাবে অটোমেটিক্যালি খুঁজে বের করতে পারবেন। এবং আমরা যদি সেকেন্ড মডিফায়ারটা দিয়ে সার্চ দিই, ফার্স্টেরটা আমাদের ডোনেশনওয়ালা পেজ দেখিয়েছিল, সেকেন্ডটা আমাদের কন্ট্রিবিউশনওয়ালা পেজ দেখাবে। ব্যাপার আসলে একই, কেউ ডোনেশন বলে কেউ কন্ট্রিবিউশন বলে। আপনার কাজ হলো খুঁজে বের করা কোন ওয়েবসাইটে ডোনেট করতে কত টাকা লাগে। যেমন এইটায় $5 লাগে, আমরা উপরে দেখেছি $5 পার মান্থ লাগে, বা ওয়ান টাইম পেমেন্ট অফ €60, £60 এখানে 1 বছরের জন্য। বদলেও আমাদের লিঙ্কড টেক্সট দিবে। সো এরটা আমরা বুঝলাম বছরে €60 বা মাসে $5। নাইস। এরপর আমরা দেখবো যে সেকেন্ডটা যেটা ওইটায় কত টাকা লাগে, থার্ডটা যেটা ওইটায় কত টাকা লাগে, এবং এইভাবে আমরা একটা লিস্ট করব 50টা বা 100টা ওয়েবসাইটের যেগুলা কম লাগে টাকা, বাট ওয়েবসাইট ভালো কোয়ালিটির। কিছু ওয়েবসাইট যদি একদম বাজে দেখতে হয়, ওটা আমরা অবশ্যই নিব না। যেমন ধরেন এই ওয়েবসাইট আমরা নিব না, এটার নাম হলো answers.microsoft.com, এরকম কোনো ওয়েবসাইট আমরা অবশ্যই নিব না, তাই না? সো আমরা দেখতে ভালো এরকম ওয়েবসাইট নিব, যাতে গুগল ওই ওয়েবসাইটে দেওয়া ব্যাকলিঙ্কটাকে একটু রেসপেক্ট করে, এবং আমরা অবশ্যই কম দামি জিনিস খুঁজব, কারণ আমরা চাই আমাদের বা আমাদের ক্লায়েন্টদের খরচ কম হোক এই ব্যাকলিঙ্কগুলো নিতে। তারপরে বাকি কাজ খুবই সহজ। এইসব ওয়েবসাইট আপনাদের কাছ থেকে যেহেতু টাকা নিতে চায়, ওরা সুন্দর করে বাটন টাটন দিয়ে সাজিয়েই রাখবে কীভাবে টাকা দিতে হয়। এটা খুব সহজেই আপনি ওইসব ওয়েবসাইটে গেলে বুঝে যাবেন। ক্লিক করবেন, হয় আপনি টাকা দিবেন বা আপনার ক্লায়েন্ট টাকা দিবে। বেশিরভাগ সময় 99% ক্ষেত্রে এরা পেপাল ছাড়া আর কিছু নিবে না। সো এটা একটা সমস্যা। সো এই কারণে হয়তো আপনার বেশিরভাগ সময় আপনার ক্লায়েন্টকে বলতে হবে টাকাটা দিয়ে দিতে, বা আপনার যদি পেপাল থাকে সেক্ষেত্রে আপনি নিজেও দিতে পারেন। এবং তারপরে আপনি দিয়ে ওনাকে আপনার লিঙ্কটা এবং আপনার অ্যাঙ্কর টেক্সট আপনি কী চান, যেমন ওনার অ্যাঙ্কর টেক্সট হলো কাইনিডি, আর ওনার লিঙ্ক হলো একটা টুইটার লিঙ্ক। সো আপনার অ্যাঙ্কর টেক্সট আপনি কী চান, আপনি কোন পেজে লিঙ্ক চান, এটা ওই ওয়েবসাইটকে দিয়ে দিলে সেই ওয়েবসাইট আপনাকে লিঙ্কটা দিয়ে দেবে। এটাই ডোনেশন ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি। খুব সহজ একটা ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি, এবং অনেকেই করে এই ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি, এবং যারা করে তাদের জন্য বেশ ভালোই কাজ করে। অনেক অনেক লিঙ্ক পাওয়া যায়, খুব যে হাই কোয়ালিটি লিঙ্ক হয় এরকম না। এই কারণে আমি এইটা কখনোই আপনার মেজর লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি হিসাবে রাখবো না, বাট এটা সাইড লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি হিসাবে খুব একটা খারাপ কাজ করে না। সো আপনি ইউজ করতে পারেন।